শিলিগুড়ি থেকে এবার কিন্তু বাড়ি ফেরার পালা। মা তো সেই সকালবেলা থেকেই বলছিল যে আমি বাড়িতে চলে যাই সকাল সকাল। বাবা যেহেতু রান্নাবান্না করে খেতে পারে না, বাবার একটু অসুবিধা হয়, তো আমি আর দিদি যেহেতু মাকে অনেক দিন পর পেয়েছি, তাই কিন্তু অনেক গল্প করছিলাম আর বারবার করে বলছিলাম যে আরেকটু থাকো আরেকটু থাকো। আরেকটু করতে করতে মা কিন্তু দুপুর 2টোর দিকে বাড়ি থেকে বেরিয়েছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের সাথে গল্প করার পর তারপরে বেরিয়েছে। তো মাও চললো মার শ্বশুরবাড়ি যাওয়ার দিকে, আর আমিও কিন্তু রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমার শ্বশুরবাড়ি যাবো বলে। আর যেই গেঞ্জিটা পরে রয়েছি এই গেঞ্জিটা কিন্তু আমার জামাইবাবুর এত পছন্দ হয়েছে যে গেঞ্জিটা পরে আমি চলে গিয়েছি। আর এদিকে জামাইবাবুর হেলমেট দেখে আমি হাসছিলাম যে লেডিস হেলমেট কেন পরেছো। তো ওরা কিছুদিন আগে একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল, তো ওখানে গিয়ে জিজুর হেলমেটটা হারিয়ে যায়। তো সেই জন্য কি আর করা যাবে, তো এত তাড়াতাড়ি হেলমেট আর কেনা হয়ে ওঠেনি, তাই দিদির হেলমেটটা পরেই কিন্তু যাচ্ছিল। তো দিদিকে এদিকে টাটা করে আমি চললাম। তো জামাইবাবু বলছিল যে আর একটু লেট করে যেতে। আমি ওই 3টে সাড়ে 3টের দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আর ওই 4টা 5টার দিকে বেরোলে আমার যেতে যেতে রাত হয়ে যেত। তো সেই জন্য বললাম যে না, আমাকে একটু আগে আগে যেতে হবে, তার মধ্যে একা একা যেহেতু যাচ্ছি, আর একা একা এতটা রাস্তা যেতে না কেমন যেন লাগে, একদমই সময় কাটতে চায় না। তো আমাদের কিন্তু বাস স্ট্যান্ড থেকে, মানে ইসলামপুর নতুন বাস স্ট্যান্ড থেকে একদমই কাছে বাড়ি, মানে হেঁটেই যাওয়া যায়। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে, তো সেই জন্য তোমাদেরকে বলে দিলাম।